আর কোনো প্রশ্ন আছে কোনো বিষয়ে? কালকে যা যা পড়ানো হয়েছে। তো কালকে আমরা করেছিলাম এইটুকু করেছিলাম প্রি কাস্টমার এন্ট্রি, তাই তো? এই পর্যন্ত করেছিলাম যে কাস্টমার ঢোকার আগে পর্যন্ত সিএসএ একজন সিএসএ হিসাবে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট হিসাবে তোমার কি কি কাজ তোমাকে করতে হয় আজকে তাই তো? ঠিক তো? আমি ঠিক বলছি তো? এই অবধি পড়ানো হয়েছিল তো? হ্যালো, তো আজকে করাবো ডিউরিং কাস্টমার ইন্টারাকশন, মানে কাস্টমার যতক্ষণ থাকছে ততক্ষণ অ্যাজ এ সিএসএ তোমার কি কাজ তুমি করছো মেইনলি। যতক্ষণ কাস্টমার থাকছে ততক্ষণ একজন কাস্টমার সেলস অ্যাসোসিয়েটের মেইন কাজ থাকে সেল করা। পাতি কথা, মেইন কাজ থেকে সেল করা। সেল হচ্ছে সব একটা দোকানের সবচাইতে বড় কাজ। যদি সেল না করতে পারে কোনো দোকান দীর্ঘস্থায়ী হতে পারে না, এবং অ্যাজ এ সেলস অ্যাসোসিয়েট তোমাকে রাখাই হয় সেল করার জন্য। ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্ট কি অফার ফ্রেন্ডলি হেল্পফুল এন্ড এক্সপার্ট সার্ভিস টু কাস্টমার রিজাল্টিং ইন দ্য সেলিং অফ মার্চেন্ডাইজ। অ্যাজ এ কাস্টমার, সরি, অ্যাজ এ সেলস অ্যাসোসিয়েট তোমার কি কাস্টমার সাথে ফ্রিলি, আচ্ছা আমাকে আমাকে বলো তো, অ্যাজ এ সেলস অ্যাসোসিয়েট তোমাকে কোম্পানি কেন রেখেছে? সোজা উত্তর সোজাভাবে দাও। অ্যাজ এ সেলস অ্যাসোসিয়েট তোমাকে কোম্পানি কেন রেখেছে? প্যান্টালুন বলো দেখি। কাস্টমারের সাথে ভালো ব্যবহার করে প্রোডাক্ট বিক্রি করার জন্য। কাস্টমারের অত ভালো ব্যবহারের দরকার নেই কাস্টমারের প্রোডাক্ট বিক্রি করার জন্য, তাই না? কোম্পানি হ্যাঁ, তোমাকে রেখেছে প্রোডাক্ট বিক্রি প্রোডাক্ট করার বিক্রি করার জন্য। জন্য। হ্যাঁ, কোম্পানি আচ্ছা, আমাকে রেখেছে যাতে আমি প্রোডাক্ট বিক্রি করতে পারি, একদম কোম্পানির সেল বাড়ে এই জন্যই। একদম। এবারে তুমি কাস্টমার দিক দিয়ে ভাবো, কাস্টমার তোমাকে কি হিসাবে দেখে? একটা কাস্টমার, আমি সেলস পার, তুমি ধরো তুমি তুমি কি চাও? আমি সেলস। তুমি ধরো কাস্টমার, ধরো সমিতাবো এখানে সেলস অ্যাসোসিয়েট, তো তুমি কাস্টমার, তুমি সমিতাবোর কাছ থেকে কি এক্সপেক্ট করো? ভালো 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 সেলসম্যান। বেলা হ্যাঁ, ভালো ব্যবহার স্যার। তো কি প্রোডাক্ট ভালো। তো তার মানে আমি তোমরা যেটা বলছো সেটা যদি আমি ভালো করে কনক্লুশন করি, তো সমিতাবাকে কোম্পানি রেখেছে স্যালারি দিয়ে সেল করার জন্য। আর তোমাদের কাছে সমিতাবর এমন ভাবে ওর ক্যারেক্টার তৈরি করা উচিত যাতে তোমরা ভাবো যে সমিতাব তোমাদেরকে হেল্প করছে। ঠিক আছে? অ্যাকচুয়ালি সমিতাবার মাথায় কিন্তু ঘুরছে অন্য কিছু। যখন আমি তোমার সাথে কথা বলছি এজ এ কাস্টমার, যখন তুমি আমার কাছে এসেছো এবং আমি তোমার সাথে কথা বলছি, আমার কিন্তু তুমি তুমি ভাবছো যে আমাকে হেল্প করছে, সুমিতা আছে হেল্প করার জন্য। অ্যাকচুয়ালি আমি যে বা সুমিতা যে ভাই হিসাবে ও তোমার সাথে কথা বলছে সেটা হচ্ছে যত বেশি তোমাকে প্রোডাক্ট বিক্রি করা যায় তত সুমিতা বললাম। তো সুমিতাবু কিন্তু তোমার সাথে কথা বলছে তোমাকে হেল্প করার জন্য না, তার নিজের সেল করার জন্য, তার প্রোডাক্টটা যত বেশি সেল করা যায়। এবারটা এটা হচ্ছে বেসিক, মানে তুমি যতই ভাবো না কেন যে সেলস পার্সনটা খুব ভালো করে কথা বলছে, কত ভালো সেলস পার্সনটা, অ্যাকচুয়ালি এত ভালো ব্যবহার বা এত ভালো কথার মেন উদ্দেশ্য হচ্ছে যাতে তুমি বেশি করে প্রোডাক্ট কেন। যেমন আমি কয়েকদিন আগে বলেছিলাম যে আমাদের বাড়িতে প্রচুর আহ, আহ, রুমাল বা প্রচুর আহ, মোজা থাকে, কিন্তু আমার মনে এখানে কেউ কি আছো যে রুমাল কিনতে বা মোজা কিনতে কোনো সময় দোকানে যাও? আমার মনে হয় না এরকম কেউ আছে, বা থাকলেও খুব কম। বাট মোজা বা রুমাল আমাদের বাড়িতে বেশ ভালোই থাকে, তাই না? তো এই যে জিনিসটা মোজা বা রুমাল কিভাবে কিনছি আমরা, তো এইটাই হচ্ছে ব্যাপার। তো কাস্টমারকে তো যখন সমিতাভ কথা বলছে কারোর সাথে, তো সমিতাভ মাথায় ঘুরছে যে কাস্টমারের কাছ থেকে বেশি টাকা বার করতে হবে বা আমার যত বেশি করে কাস্টমারকে বিক্রি করতে পারি। তো দেখো দুটো কিন্তু আলাদা টপিক হয়ে গেল। তুমি ভাবছো যে সমিতাভ আছে তোমাকে হেল্প, বা তুমি ভাবছো আমি আছি হেল্প করার জন্য তোমাকে, তোমার যে পছন্দের প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা
পাইয়ে দেওয়ার জন্য আমি তোমাকে হেল্প করব। বাট আমার মাথায় কি ঘুরছে, আমার মাথায় ঘুরছে সেই তুমি যেটা চাইছো সেটা তো বিক্রি করবোই, উপরন্তু আরো অনেক প্রোডাক্ট তোমাকে যেটা বিক্রি করতে পারি, বা অনেক দামি প্রোডাক্ট যেটা তোমাকে বিক্রি করতে পারি। তো আমাদের নেচারটা সেইভাবে হওয়া উচিত, কাস্টমার সাথে আমরা এমন ভাবে কথা বলবো যেন কাস্টমার না ভাবতে পারে যে আমি কাস্টমারকে ফোর্স করছি, বা আমি চাইছি কাস্টমারকে যেন অনেক বেশি টাকা দিয়ে প্রোডাক্ট কেনে। ঠিক আছে, তো ব্যবহারটা আমাদের কিন্তু সেইভাবে করতে হবে। মানে ব্যবহারটা হয়তো এখন তুমি বুঝতে পারছো জিনিসটা অত, কারণ তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই সেরকম। আমি বুঝতে পারছি জিনিসটা কিরকম, মানে কি টাইপের কথা অ্যাকচুয়ালি আমি বলছি। দুটো কিন্তু আলাদা জিনিস। একটা সেলের তোমার মাথায় ঘুরছে যে আমার টার্গেট রয়েছে, টার্গেট অ্যাচিভ করতে হবে, টার্গেট অ্যাচিভ হচ্ছে না, বেশি সেল হচ্ছে না, যে করে কাস্টমারকে সেল করতে হবে। ওকে, তো এটাই তো, দুটো দিক দিয়ে তোমাকে সেম ভাবে খেলতে হবে, একটা কাস্টমারও যেন হ্যাপি থাকে, আবার কোম্পানির প্রোডাক্ট যেন ঠিকমতো বিক্রি হয়। তো দুটো সাইড দিয়ে তোমাকে কিন্তু ব্যবস্থা করতে হবে এজ এ সেলস অ্যাসোসিয়েট। তো সবসময় কাস্টমারের সাথে হেল্পফুল থাকতে হবে, ফ্রেন্ডলি ব্যবহার করতে হবে, এবং এক্সপার্ট সার্ভিস দিতে হবে, মানে সার্ভিস যেন খুব ভালো হয়। ঠিক আছে, ক্রিয়েট এ পজিটিভ কাস্টমার এক্সপিরিয়েন্স। কাস্টমার যেন সাপোজ আমার কাছে শোভা এসেছিল এজ এ কাস্টমার, শোভা বাড়িতে যে বলছে যে আমি রিল্যাক্সেন্টে গেছিলাম, খুব ভালো ব্যবহার করেছে ওরা, বা ওর কোনো বান্ধবীকে বা বন্ধুকে যে বলছে খুব ভালো ব্যবহার করেছে রিল্যাক্সেন্টে, ওরা বেশ ভালো প্রফেশনাল, সার্ভিস খুব ভালো দেয়। এই যে ও যে সবাইকে বলছে, তার মানে কি, তার মানে ও হ্যাপি, ও রিল্যাক্সেন্টের ব্যবহারে, ওখানকার সেলস ব্যবহারে সে হ্যাপি। তো সে যেন হ্যাপি হয় তার জন্য আমাকে ক্রিয়েট পজিটিভ, কাস্টমার যে পজিটিভ ফিডব্যাক দিচ্ছে রিলায়েন্স ট্রেন্ডের সম্পর্কে, তার জন্য তার সেটা তো ক্রিয়েট করতে হবে না। ক্রিয়েটটা কে করবে? ক্রিয়েট কিন্তু সেলস অ্যাসোসিয়েট করবে। সেলস অ্যাসোসিয়েট যদি খারাপ ব্যবহার করে তার সাথে, তো সবাই কোনো সময় বলবে না যে এখানকার দোকানটা ভালো। ঠিক আছে, তো ক্রিয়েট এ পজিটিভ কাস্টমার এক্সপিরিয়েন্স, কাস্টমার এক্সপিরিয়েন্সটাকে তৈরি করতে হবে। অ্যাপ্রোচ কাস্টমার, গ্রিট দেম অ্যান্ড ascertain with each one wants or needed। কাস্টমার যেটা চায়, কাস্টমারকে ঠিকমতো অ্যাপ্রোচ করতে হবে, কাস্টমারকে গ্রিট করতে হবে, গুড আফটারনুন, গুড মর্নিং বলে গ্রিট করতে হবে, এবং কাস্টমার যেটা চাইছে সেটা কাস্টমারকে তুলে ধরতে হবে কাস্টমারের সামনে। আস্ক কোশ্চেন টু আন্ডারস্ট্যান্ড কাস্টমারস নিড। কাস্টমারের যে চাহিদা সেটা কাস্টমারকে কোশ্চেন করে জানতে হবে। এটা নিয়ে আমি আগেই তোমাদের বলেছি, কোশ্চেন না করলে কাস্টমারের চাহিদা সম্পর্কে তুমি জানতে পারবে না। তো কোশ্চেন তোমাকে সবসময় করতে হবে। রিকমেন্ডেড, সিলেক্ট অ্যান্ড হেল্প কাস্টমার, হেল্প লোকেট অর অবটেইন মার্চেন্ডাইজ বেসড অন কাস্টমার নিডস অ্যান্ড ডিজায়ার। ডিজায়ার মানে কি বলতো? ইচ্ছে। ইচ্ছে, ইচ্ছে বা আকাঙ্ক্ষা। ঠিক আছে, তো ইচ্ছে বা আকাঙ্ক্ষা, কাস্টমার যেটা চাইছে, তার যা ইচ্ছে বা তার যা আকাঙ্ক্ষা, সেটাকে তার সামনে তুলে ধরতে হবে। ঠিক আছে, মানে রিকমেন্ড করতে হবে, মানে সে যেটা চাইছে সেইভাবে তাকে রিকমেন্ড করতে হবে। আচ্ছা, ডিসক্রাইব মার্চেন্ডাইজ অ্যান্ড এক্সপ্লেইন ইউজ, অপারেশন অ্যান্ড কেয়ার অফ মার্চেন্ডাইজ টু কাস্টমার, ডেমনস্ট্রেট ইউজ অর অপারেশন অফ মার্চেন্ডাইজ। এই কথাটা মানে একটু বোঝাচ্ছি। দেখো, অ্যাজ এ সেলস অ্যাসোসিয়েট তোমাকে প্রথমে কি করতে, সবচাইতে মেন কাজ হচ্ছে সেল করা অবভিয়াসলি, কিন্তু সেল করার জন্য তোমাকে প্রথমে কি করতে হবে, সবচেয়ে আসল কাজ কি? আসল কাজ হচ্ছে তোমার প্রোডাক্ট সম্পর্কে তোমার পুরোপুরি জ্ঞান থাকা। তোমার কাউন্টারের প্রোডাক্ট নলেজ, তোমার কাউন্টারে যতগুলো প্রোডাক্ট আছে তার সম্পর্কে তোমাকে এ টু জেড নলেজ রাখা সবসময় উচিত অ্যাজ এ সেলস অ্যাসোসিয়েট। কেন? কারণ কাস্টমার, তুমি যদি প্রোডাক্ট সম্পর্কে না বলতে পারো, তুমি কাস্টমারকে বিক্রি করবে কি করে প্রোডাক্ট? তাই না? ধরো শুভ্রা আমার কাছে এসেছে, শুভ্রা এসে বলছে যে আমাকে 10,000 টাকার দামে একটা ফোন দেখো, আমাকে ফোন দেখান। তা আমি যদি না জানি যে ফোনের ফিচার্স কি, কোন ফোনের নাম কি, কোন ফোনের দাম কত, এবং কোন ফোনের ফিচার্সের কি কি গুণ আছে, বা কি কি বৈশিষ্ট্য, সেগুলো যদি না জানি, তো আমি ওকে বিক্রি করবো কি? আমি দেখাবোই বা কি করে? তাই না? তো আমাকে আমার কাউন্টারে যতগুলো প্রোডাক্ট, শুধুমাত্র আমার কাউন্টার না, আমার আশপাশে যত কাউন্টারে, সব কাউন্টারের প্রোডাক্ট সম্পর্কে আমাকে থ্রু আউট নলেজ রাখতেই হবে।
তো একটা ডেমনস্ট্রেশন কাকে বলে? ডেমনস্ট্রেশন বা প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন হচ্ছে তোমাকে ওই প্রোডাক্ট সম্পর্কে সমস্ত গুণাগুণ বৈশিষ্ট্য তোমার সামনে তুলে ধরা। যেমন যেমন ধরো এটা আমার ফোন রেডমি নোট 7 প্রো। তো এটার বৈশিষ্ট্য ফিচার্স কি? ফিচার্স হচ্ছে 6.3 ইঞ্চি স্ক্রিন, ফুল এইচডি স্ক্রিন। আচ্ছা কি বলছিলাম? তো তুমি এসেছো, তো আমি তোমাকে বলছি যে এই ফোন 6.3 ইঞ্চি স্ক্রিন আছে, ফুল এইচডি স্ক্রিন আছে। প্রেজেন্টেশন সম্বন্ধে বলছিলেন স্যার। হ্যাঁ প্রেজেন্টেশন। তো এটার 4000 mAh ব্যাটারি আছে, পেছনে 38 মেগাপিক্সেল ক্যামেরা আছে, 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর আছে, সামনে 13 মেগাপিক্সেল ক্যামেরা আছে, 4 GB র্যাম আছে, 64 GB রম আছে, মানে 64 GB হার্ড ডিস্ক রয়েছে। তো এই জিনিসগুলো বলছি আমি। স্ন্যাপড্রাগন 675 প্রসেসর রয়েছে। তো এই জিনিসগুলো আমি বললাম। এটা আমি কি করলাম? এই যে আমি এতক্ষণ ধরে বললাম, এটা কি করছি আমি? তোমাকে প্রোডাক্ট ডেমনস্ট্রেশন দিচ্ছে বা প্রোডাক্ট প্রেজেন্টেশন করছি তোমাকে, ঠিক আছে? এটা প্রোডাক্ট প্রেজেন্টেশন হচ্ছে। সব অ্যাকচুয়ালি ব্যাপার কি বলতো, তুমি যদি কাস্টমারের উইক পয়েন্ট জানো না, তো তোমার কাছে প্রোডাক্ট বিক্রি করা কোনো ব্যাপারই না। কাস্টমারকে উইক পয়েন্ট বলতে যেমন দেখবে কি পুরো আগেকার দিনের সিনেমাতে যেমন দেখতে না, হিরোর গার্লফ্রেন্ডকে বা হিরোর মাকে আটকে রেখে দিচ্ছে ভিলেন, তারপরে হিরোকে দিয়ে কিছু না কিছু কাজ করাচ্ছে, এই যে ব্যাপারটা, ওটা এটা কেন করাচ্ছে? হিরোর মাকে বা হিরোর গার্লফ্রেন্ড কেন আটকাচ্ছে? কারণ জানে হিরোর উইক পয়েন্ট, ওটা দুর্বল জায়গা সবচাইতে। তো সেরকম প্রোডাক্টেরও না, মানে যে কাস্টমার তার কিছু দুর্বল পয়েন্ট থাকে প্রোডাক্ট সম্পর্কে। যেমন ধরো সমিতাভ এসেছে ফোন কিনতে, আর শুভ্রা এসেছে ফোন কিনতে। দুজনে কিন্তু কি কিনছে? ফোন কিনছে, বাট দুজনের চাহিদা তো আলাদা থাকবে। সমিতাভ হয়তো চাইছে যে আমি ভালো গেম খেলবো, একটা গেম খেলবো, আমি ফোনে গেম খেলবো, আর আমার যেন ব্যাক ক্যামেরা ভালো হয়, মানে পিছনে ক্যামেরা যেন ভালো থাকে। আমি ভালো ছবি তুলতে পছন্দ করি, তো আমার ভালো আমি এমন একটা ফোন কিনবো যে ফোনের ব্যাক ক্যামেরা ভালো হবে, আর ফোনের যেন গেম ভালো খেলতে পারি ভালো করে। শুভ্রা গেছে ফোন কিনতে, ওর ওর চাহিদা কিন্তু পুরো অন্য। ওর চাহিদা হচ্ছে হয়তো ও বলছে আমার সেলফি ক্যামেরাটা ভালো হতে হবে, এবং আমি যেন ফোনের মধ্যে ইউটিউব ভিডিও দেখতে পারি, সিনেমা দেখতে পারি, আর যেন ফেসবুক হোয়াটসঅ্যাপ করতে পারি। তো দুজনেই কিন্তু ফোন কিনছে, বাট দুজনের উইক পয়েন্ট কিন্তু আলাদা। শুভ্রার গেম নিয়ে কোনো যা আসে না, ফোনে গেম খেলা যাক কি না যাক, তাহলে শুভ্রার কিচ্ছু যায় আসে না। তারপর পারমিতার কিচ্ছু যায় আসে না ফোনে গেম খেলার আছে কি নেই। বাট সমিতাভের যায় আসে, এবং সমিতাভ তো সেভাবে ফেসবুক করে না, কালে পথে ফেসবুক খোলে। তো ফেসবুক করা যাক কি যাক না, তাহলে সমিতাভ কি যায় আসে না। সেলফি ক্যামেরা, সমিতাভ হয়তো সেলফিকে অত পছন্দ করে না, সেলফি তুলতে, তো ওরও তো উৎসাহ নেই সেলফি ক্যামেরা দিয়ে। ফোনের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে। একটা ফোনের মাধ্যমে আমরা ভিডিও করতে পারি, ফটো তুলতে পারি, সেলফি তুলতে পারি, তারপরে সিনেমা দেখি, বিভিন্ন কাজ করা যায়, বিভিন্ন অফিসিয়াল কাজও করা যায়। এখনকার দিনে ফোনে অফিসিয়াল কাজও প্রচুর করা যায়। অনেক অনেক কিছু সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারি নেট ঘেটে, ফোনের মাধ্যমে নেট ঘেটে, অনেক কিছু করা যায়। কম্পাস আছে, গেম খেলা যায়, এত কিছু করা যায়। বাট আমরা কি সবকিছু ইউজ করি? সবসময় ইউজ করি না, আমরা খুব অল্প জিনিস ইউজ করি। যেমন আমাদের ফোনে কম্পাস আছে, তাই না? আমাদের ফোনে কম্পাস আছে, আমরা কজন কম্পাস ইউজ করি ফোনে? খুব কম লোকে করি কম্পাস ইউজ, তাই না? বা ধরো আমাদের ফোন থেকে আমরা মেল করতে পারি, কিন্তু আমরা কজন মেল করি? আমরা ফোন থেকে কজন মেল করি? কম লোকে আছে আমরা ফোন থেকে মেল করি। তো বাট ফিচার্স তো আছে না, টাকা তো এর জন্য নিচ্ছে। কম্পাসের যে হার্ডওয়্যারটা রয়েছে, হার্ডওয়্যারের জন্য টাকা নিচ্ছে, কারণ হার্ডওয়্যারটা কোম্পানি ফিট করেছে এর মধ্যে, বাট আমরা ইউজই করি না হার্ডওয়্যারটা। তো যা আছে, তো সব ফিচার্স কিন্তু সবার জন্য না, তাই না? মেয়েরা সাধারণত চাই সেলফি ক্যামেরাটা ভালো, মেয়েদের ব্যাক ক্যামেরা নিয়ে তো যায় আসে না। আবার ছেলেদের ব্যাক ক্যামেরাটা খুব ইম্পর্টেন্ট হয়। আমার জন্য তো ব্যাক ক্যামেরা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, আমি খুব ফটো তুলতে পছন্দ করি, তো ব্যাক ক্যামেরা আমার জন্য ইম্পর্টেন্ট। বাট আমার সেলফি ক্যামেরাটা অত না হলে চলে। এইটা তো সব সময় প্রোডাক্টে, মানে কাস্টমারের উইক পয়েন্ট যদি পেয়ে যাও যে এই কাস্টমারটা এইটা হচ্ছে উইক পয়েন্ট, ও অ্যাকচুয়ালি প্রোডাক্টের মধ্যে এই জিনিসটা খুঁজছে, তুমি কাস্টমারকে তুড়ি মেরে বিক্রি করতে পারো কোনো প্রোডাক্ট, ঠিক আছে? যে কোনো প্রোডাক্ট তুমি বিক্রি করতে পারবে কাস্টমারকে উইক পয়েন্টে আঘাত দিয়ে। সেটা কি করে বুঝবো স্যার যে কাস্টমারটা এসেছে এর উইক পয়েন্ট কি? এটা কি করে বুঝবে?
এইটা আমি তোমাদেরকে বলতে পারবো না, এটা তুমি কি করে বুঝবে, কারণ পার্সন টু পার্সন এটা ওই কাস্টমারের সাথে কমিউনিকেশন, মানে একদম কথা বলতে বলতেই একদম একদম বুঝতে হবে আর কি, একদম মানে কাস্টমারের সাথে ওইরকম কথা বলতে এটার বলতে কোনো, বুঝতে। হ্যাঁ, না সেটা ধরা সে বাঁধা যে রুলস। হ্যাঁ, ধরাবাঁধা কোনো রুলস নেই, কারণ আমি তোমাদের বলতে পারি না যে অ্যাকচুয়ালি এই কথা বললে কাস্টমার বলবে, তা না। ধরো শুভ্রার সাথে আমি কথা বলছি, সমিতার সাথে কথা বলছি, ফোন নিয়ে কথা বলছি, কথা বলতে বলতে আমি যত ওর সাথে ফোন নিয়ে কথা বলবো তত আস্তে আস্তে ও ওর ওর কথার মাধ্যমে ও বুঝিয়ে দেবে আমাকে যে ও অ্যাকচুয়ালি কি খুঁজতে চাইছে, হ্যাঁ, কি পছন্দ করছে, কি অ্যাকচুয়ালি চাইছে আমি বুঝতে পারবো। এবং তার জন্য আমাকে কথা বলতে হবে, তার মানে উল্টোপাল্টা কথা না, আমাকে অ্যাকচুয়ালি এমন ভাবে কথা বলতে হবে যেটার সাহায্যে বুঝতে পারবো যে কাস্টমার অ্যাকচুয়ালি কি চাইছে। এবং এইটা তুমি কি কি কথা বলবে সেটা কিন্তু আমি বলতে পারবো না। তো কি কথা বলবে সেটা আমি তোমাদের বলতে পারবো না, সেটা পার্সন পার্সন ভ্যারি করে। মানে আমি যেভাবে হয়তো আমি যেভাবে ক্লাস করি তার মানে এই না যে সব স্যারই সেভাবে ক্লাস করাবে। এখানে আরো অনেক ট্রেনার আছে, সোমবার দিন যে তোমাদের ক্লাস করাবে সে হয়তো অন্যভাবে ক্লাস করাবে, সব্যসাচী স্যার সে হয়তো অন্যভাবে ক্লাস করাবে। তো এক এক রকমের এক একজনের এক এক রকম ভাবে বডি ল্যাঙ্গুয়েজ থাকে বা এক রকম বিহেভিয়ার থাকে, তো সে তার মতো করে বোঝাবে। তো সেম আমি যেভাবে তোমার সাথে কথা বলবো, তুমি হয়তো মানে শুভ্রা হয়তো সমিতার সাথে অন্যরকম ভাবে কথা বলবে, সমিতা হয়তো শোভার সাথে অন্যরকম ভাবে কথা বলবে, কারণ এটা পার্সন পার্সন ভ্যারি করে। তো যাক, এটা মোটামুটি এইটাই যে যত তুমি কথা বলবে তার সাথে তত তুমি তার উইক পয়েন্টটা বুঝতে পারবে সে অ্যাকচুয়ালি কি চাইছে। আর প্রোডাক্ট নলেজ বলতে আমি এখানে সবচেয়ে প্রোডাক্ট নলেজ বলতে আমি বললাম যে তোমার জানা উচিত যে তোমার কাউন্টারের প্রোডাক্টের গুণাগুণ বৈশিষ্ট্য সব জানা উচিত। অ্যাকচুয়ালি আরো ভালো করে যদি আমি বলতে চাই জিনিসটা, তোমার কাউন্টারের যত প্রোডাক্ট আছে না সেই প্রোডাক্টের খারাপ দিকগুলো তোমার আরো বেশি করে জানা উচিত। মানে তোমার প্রোডাক্টের গুণাগুণ কি আছে সেটা থেকে তোমার প্রোডাক্টের খারাপ দিক কি কি আছে সেই জিনিসগুলো জানা উচিত। যেমন এটা আমার 1.5 বছর পুরনো ফোন, 1.5 বছর হয়ে গেছে ফোনটা, প্রায় প্রায় 2 বছর হতে যাচ্ছে, মার্চ মাসে 2 বছর হবে। তো 2 বছর আগেকার ফোন, অথচ এর ব্যাক ক্যামেরা এত ভালো। আমার ভাইকে আমি কিনে দিয়েছি পোকো M2 প্রো, স্যামসাং এর সেন্সর, এটা সোনির সেন্সর, অথচ 2 বছর হতে গেল এই ফোনটা, 2 বছরই ফোনটার বয়স, মানে যখন লঞ্চ করেছে, লঞ্চ থেকে বলছি আমি। তো 2 বছরের ফোন, অথচ এখনো আমার ভাইয়ের ক্যামেরার সাথে এই ক্যামেরা পুরো টক্কর দেয়, এত ভালো সেন্সর এইটা। কিন্তু আমি জানি এই ফোনের একটা দুর্বল পয়েন্ট হচ্ছে এই ফোনের ক্যামেরা ভালো, ব্যাক ক্যামেরা, বেসিক্যালি ব্যাক ক্যামেরা ভালো, কিন্তু ক্যামেরা অ্যাপটা ল্যাগ করে, অ্যাপটা প্রচুর ল্যাগ করে। মোটামুটি আমার ক্যামেরা অ্যাপ খুলে একটা ফটো তুলতে যা সময় লাগে, ভাই অন্তত 4-5টা ফটো ততক্ষণ তুলে ফেলবে ওর ক্যামেরা অন করে। তো আমি জানি যে আমার ক্যামেরা অ্যাপে সমস্যা আছে, ক্যামেরা অ্যাপ প্রচন্ড ল্যাগ করে, এবং এত আপডেট দিয়েছে তবুও ক্যামেরা অ্যাপের আপডেট, মানে ক্যামেরা অ্যাপটা ঠিক হয়নি। ঠিক আছে, এইটা আমি জানি। এবং আমি জানি যে আমার ফোনটা একটু বেশি গরম হয়, বেশি গেম খেললে বা ভিডিও দেখলে বা কোনো বেশি কাজ করলে ফোনটা হুট করে গরম হয়ে যায় তাড়াতাড়ি। তো এইগুলো আমার জানা উচিত, বিক্রি করার জন্য আমার জানা উচিত যে আমার ফোনে কি কি দুর্বল সাইড আছে। আমি জানি যে আমার ফোনের ফ্রন্ট ক্যামেরাটা, সেলফি ক্যামেরা অত আমারই ভালো না। তো যখন আমি এই জিনিসগুলো আমার আমার প্রোডাক্টের খারাপ দিক, তো আমি যখন কাস্টমারের কাছে বলবো, ধরো শুভ্রা বা সমিতাবা যখন এসেছে আমার কাছে ফোন কিনতে, যখন আমি বলবো এইগুলো, তখন আমি সেইভাবে বলবো, সেই ভেবে বলবো যে আমার প্রোডাক্টের খারাপ দিকগুলোকে আমি কম হাইলাইট করব, আর ভালো দিকগুলোকে আমি বেশি হাইলাইট করব। এমন না যে আমি খারাপ দিকগুলোকে পুরোপুরি মিথ্যে বলে আমি ওগুলোকে হাইলাইট করবো না, এটা একদমই করা উচিত না। কাস্টমারকে মিথ্যে কথা বলা কোনো সময় উচিত না, কোনোভাবেই না। কারণ হয়তো আমি মিথ্যেতে বলে শুভ্রাকে ফোন বিক্রি করে দিলাম, শুভ্রা এসেছিল ফ্রন্ট ক্যামেরার জন্য, তো আমি জানি আমার ফোনে ফ্রন্ট ক্যামেরা ভালো না, যে ফোনটা আমি দেখাচ্ছি শুভ্রাকে সেই ফোনের ফ্রন্ট ক্যামেরা ভালো না, তো আমি শুভ্রাকে ভুলভাল বুঝে শুভ্রাকে বিক্রি করে দিলাম। তো শুভ্রা কিছুদিন পর তো বুঝতে পারবে না যে এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটা অত ভালো না, যেভাবে বলেছিল সেলস অতটা ভালো না। তো এতে কি হবে, এতে হয়তো শুভ্রা ফোনটা কিনে ফেলেছে, ও তো ফেরত দিতে পারবে না, বাট লং টার্মে যে ও আর কোনো সময় আমার কাছে আসবে না, আমার দোকানে কোনো সময় কিনতে আসবে না, তো আমি কাস্টমার হারাবো, মধ্যে কথা আমি কাস্টমার হারাবো। তো এই জন্য কিন্তু আমি সমিতাভকে এই ফোনটা বিক্রি করতে পারি, কারণ আমি জানি সমিতাভর ফ্রন্ট ক্যামেরা নিয়েও তো ওর উৎসাহ নেই, তো আমি ইজিলি বিক্রি করতে পারি। আমি এমনভাবে বলবো, যখন ক্যামেরা নিয়ে বলবো তখন আমি কিভাবে বলবো, এটা আমি ডেমনস্ট্রেশন যখন করবো কি করে করবো, আমি বলবো যে স্যার এটার ফ্রন্ট ক্যামেরা আপনার 13 মেগাপিক্সেলের, আর ব্যাক ক্যামেরা আপনার 48 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা আছে, এতে স্যার
আইম্যাক্স সোনি সেন্সর, এটা সোনি আইম্যাক্স সেন্সর ইউজ করেছে। এতে আপনার ক্যামেরার কোয়ালিটি খুব ভালো হবে, ফটো খুব ভালো উঠবে এবং স্যার অন্ধকারে বা সন্ধ্যাবেলা আপনি যখন ফটো তুলবেন না, খুব ভালো ফটো উঠবে এটাতে। এবং যেহেতু ডেপথ সেন্সর আছে 5 মেগাপিক্সেলের, তো আপনার পোর্ট্রেট শট খুব ভালো উঠবে। সামনের স্যার ফ্রন্ট ক্যামেরা আছে, সেটা আপনার ভালো ছবি উঠে যাবে, বাট স্যার ব্যাক ক্যামেরাটা আপনার খুব ভালো। এবং এখানে নাইট মোড আছে এক্সট্রা, আপনার আপনার এখানে এইচডিআর ফটো উঠবে, বা আপনি যদি ক্লোজে নিয়ে কোনো ফটো তুলতে চান সেটাও খুব ভালো ওঠে, কারণ এটা সোনি সেন্সর ইউজ করে। সোনি সেন্সর পৃথিবীর মধ্যে সব ভালো সেন্সরগুলোর মধ্যে একটা। তো এই যে আমি 2 মিনিট ধরে বা 1 মিনিট ধরে বোঝাচ্ছি সমিতাবকে, আমি হাইলাইট কি করছি, আমি ব্যাক ক্যামেরাটাকে হাইলাইট করছি, কারণ আমি জানি যে আমার ফ্রন্ট ক্যামেরা তো ভালো না, তো আমি ফ্রন্ট ক্যামেরাকে হাইলাইটই করছি না। তো এতে কি, আমি কিন্তু ওকে মিথ্যা তো বলছি না, আমি কি করছি, সত্যিটাকে লুকাচ্ছি, ব্যাস এইটুকু। বা খারাপ দিকটাকে আমি লুকিয়ে আমি কম বলছি, বা আমি বলছি না, আমি ব্যাক ক্যামেরাটাকে হাইলাইট করছি, ব্যাস এটা কিন্তু আমি মিথ্যা তো বলছি না। সুমিতাকে আমি একটা কথা মিথ্যে বললাম না, আমি মনে ঠিকঠাক ফটো উঠতে, অবভিয়াসলি ঠিকঠাক ফটোই উঠবে, খারাপ কেন ফটো উঠবে। তো এটাই পার্থক্য হচ্ছে, ঠিক আছে। তো মিথ্যে কথা না, যেটা করা উচিত সেটা হচ্ছে খারাপ দিকটাকে একটু কম হাইলাইট করে ভালো দিকগুলোকে বেশি হাইলাইট করা, ঠিক আছে। আর সব সময় না অ্যাকচুয়ালি সব মানে প্রোডাক্টের সব ইনফরমেশন দেওয়া উচিত না, বা দিলে কোনো কাজে লাগে না। সাপোজ সমিতা এসেছে কি জন্য, ও গেম, ওর মেন প্রায়োরিটি কি গেম এবং ব্যাক ক্যামেরা, গেম খেলা, ব্যাক ক্যামেরা। তো আমি যখন বুঝে যাব যে ওর অ্যাকচুয়ালি প্রায়োরিটি কি, বা শুভ্রার প্রায়োরিটি কি, যে সেলফি ক্যামেরা এবং স্ক্রিনটা যেন ভালো হয়, যাতে ভিডিও দেখতে সুবিধা হয়, ভিডিও বা হোয়াটসঅ্যাপ ফেসবুক করতে সুবিধা হয়। তো তখন আমি শুভ্রাকে বা, হ্যাঁ বলো। আচ্ছা স্যার, যদি হ্যাঁ কাস্টমার আসে, যে যদি বলে আমাদের এই প্রোডাক্ট গুলো খুব ভালো, সেটা এই প্রোডাক্ট গুলো আমি চাই, এখন আমাদের ক্যামেরা যদি সেই প্রোডাক্ট গুলো যদি না থাকে, তাহলে কাস্টমারকে কি বলবো? আচ্ছা, ও যে পয়েন্টটা বলছে সেই পয়েন্টটা আমি বলে দিই, এখানে এই পয়েন্টটা রয়েছে। দাঁড়াও, আমার একবারে দুটো কাজ হয়ে যাবে। হ্যাঁ, টেক স্পেশাল অর্ডার ফর আইটেমস নট কারেন্টলি ইন স্টক or not normally stocked and notify customer when the item has arrived. মাঝে মাঝে যখন তোমার কাছে প্রোডাক্ট থাকবে না, বা নর্মালি যে প্রোডাক্ট থাকে না, সেটার জন্য স্পেশাল ভাবে তোমাকে অর্ডার নিতে হবে, এবং যখন প্রোডাক্টটা আসবে তখন অবশ্যই কাস্টমারকে নোটিফাই করতে হবে, কাস্টমারকে কল করতে হবে, ঠিক আছে। তো ওকে স্যার। টিঙ্কু যেটা বলে সেটাই। এবারে কি করবে, ডাব্লু বার নামে একটা কুর্তি আছে, তোমাকে আগেই বলেছিলাম, ওই চুরির সময় বলেছিলাম ডাব্লু কুর্তির কথা। তো ডাব্লু কুর্তিগুলো না খুব ভালো হয়, মেয়েদের জন্য খুবই ভালো কুর্তি হয়। কারণ ছেলেদের সাধারণত জামা কাপড় নিয়ে অত ঝামেলা হয় না, ওই আমাদের শোল্ডার মাপ হয়, শোল্ডার মেপে মিডিয়াম লাগবে কার, লার্জ লাগবে কার, সেটা দেখলে মোটামুটি ধরো ধরো সমিতাপুর লার্জ জামা লাগে, তো ও যদি একবার বুঝে যায় যে আমার লার্জ জামা লাগবে, তার মানে ওই কাউন্টারে যত লার্জ জামা আছে সবগুলোর গায়ে লাগবে, নির্দ্বিধায়, ওর কোনো অসুবিধা হবে না, ও জাস্ট কালার গুলো চুজ করলে হয়ে যাবে। বাট মেয়েদের দেখেছি, আমি যেহেতু মেয়েদের কাউন্টারে বেশি থেকে, আমি ছেলেদের কাউন্টারে অ্যাকচুয়ালি থাকিনি, আমি কিডস কাউন্টার এবং লেডিস কাউন্টারে বেশি থেকেছি। তো মেয়েদের কুর্তিতে একটা বেশি সমস্যা হয়, এটা হচ্ছে হয়তো লার্জ কুর্তি তোমার গায়ে লাগে, বাট লার্জ কুর্তি লাগে মানে এই না যে তোমার কাউন্টারে সব লার্জ কুর্তি তোমার গায়ে লাগবে। কারণ মেয়েদের অনেক সময় অল্টারেশনের ব্যাপার থাকে, হয়তো গায়ে লাগছে বাট কোমরের দিকে হয়তো টাইট রয়েছে, কোমরটা একটু অল্টারেশন করতে হবে, বা বুকের দিকে বা পেটের দিকে হয়তো অল্টারেশন করতে হবে, তো এরকম ঝামেলা থাকে। তো এই জন্য ডাব্লু কুর্তিতে কি হয়, ডাব্লু কুর্তিতে এত সুন্দর কুর্তি, ওরা একটা ফেব্রিক ইউজ করে, লাইক্রা বলে, লাইক্রা, LICKRA, লাইক্রা, একটা ফেব্রিক ইউজ করে। ওই ফেব্রিকে কি হয়, তোমার ও তোমার বডি স্ট্রাকচারের সাথে না ওই ফেব্রিকটা ঠিক মতো অ্যাডজাস্ট করে নেয়। মানে এই যে তোমার কোমরে হয়তো টাইট হচ্ছে, কোমরটা একটু অল্টারেশন করতে হবে, লাইকটা থাকলে কি হবে, তোমার স্ট্রাকচারের সাথে ও সেইভাবে খাপ খাইয়ে নেবে, ওর পুরো কুর্তি সেটটাকে সেভাবে খাপ খাইয়ে নেবে। তো এই জন্য ডাব্লু কুর্তি ম্যাক্সিমাম মেয়েরা পছন্দ করে। তো অনেক সময় দেখেছি ডাব্লুর কাউন্টারে কি এত মানে নামি কোম্পানি এবং এত সবাই পছন্দ করে লোকরা, মেয়েরা বেসিক্যালি, আমি দেখেছি অনেক সময় যে
কাস্টমার এসেছে, কাস্টমার একটা বলছে যে আমি এই কুর্তিটা লাগবে, বাট ডাব্লু কাউন্ট্রি কুর্তিটা নেই। তখন কি করতে, তো তখন যেটা দেখতাম যে মেয়েটা বলতো বা মহিলাটা হয়তো বললেন যে তাহলে এক কাজ করুন, আমার ফোন নাম্বারটা রেখে দিন, যখন আসবে কুর্তি আমাকে ফোন করবেন, আমি নিয়ে নিয়ে যাব। মানে আরো অনেক কাউন্টার, আমি সিসি টুর কথা বলছি, বেসিক্যালি আমি যখন ডাব্লুর কথা বলছি সিসি টুর কথা বলছি। সিসি টুতে প্রায় 15-20টা তোমার কুর্তির সেকশন আছে, বাট ও ডাব্লুর কুর্তি কিনবে। তো তো তার মানে কি, তার মানে নিশ্চয়ই ডাব্লু কুর্তিগুলো তার বডিতে খুব ভালো মানায় বা তার ভালো লাগবে বলে সে ডাব্লু কুর্তি কিনবে। তো সে এরকম এরকম অনেক কাস্টমারকে আমি পেতাম, যে আমি বলতাম যে ম্যাম আমার কাউন্টারে আসুন, আমার কাউন্টারে না, এই কাউন্টারে আসুন, আমি দেখাচ্ছি আরো ভালো কুর্তি আছে। না, ডাব্লু কুর্তি লাগবে, যদি না থাকে তো আমার ফোন নাম্বার নিয়ে রাখুন, আমাকে ফোন করবেন আশা করি। ঠিক আছে, তো এইটাই। যাও তো তোমরা তোমার অ্যাজ এ সেলস পারসন সবসময় বোঝা উচিত কাস্টমারের চাহিদা কি। চাহিদা তুমি যদি বুঝে যাও, কাস্টমারের যদি উইক পয়েন্ট তুমি বুঝতে পারো, তুমি ইজিলি কাস্টমারকে কোনো প্রোডাক্ট তুমি বিক্রি করতে পারো, যে কোনো প্রোডাক্ট। আচ্ছা, তো হলো সেল মাল্টিপল গুড, সবসময় অনেক প্রোডাক্ট বিক্রি করার কথা বলা হচ্ছে এখানে। সেল মাল্টিপল, অনেক বেশি প্রোডাক্ট বিক্রি করার কথা বলা হচ্ছে। এর মধ্যে তোমার অ্যাড অন সেল, ক্রস সেল, আপসেল রয়েছে, এটা আমি পরে পড়াবো এই সেলের ব্যাপারটা। আচ্ছা, এটা তো বললাম টেক স্পেশাল অর্ডার। ক্রস সেল, cross sell meaning the CSA should be able to direct the customer towards related product, thus increasing the amount of sales. For example, selling shirts with formal skirt. এটা ক্রস সেলটা আমি পরে পড়াবো, তো এখন এই নিয়ে কথা বলছি না। আর আচ্ছা, মেনটেন অর্ডার রিলেটেড টু সেল। অনেক কোম্পানি কি করে, অনেক কোম্পানি স্টাফদের দেখতাম যারা যে প্রোডাক্টটা সেল করতো না সেই প্রোডাক্টটা লিখে রাখতো। মানে আজকে আমি ধরো আমার কাছ থেকে 999 টাকা কুর্তি গেল, সাথে সাথে সে লিখে রাখতো একটা ছোট ডায়েরিতে যে 999 টাকার কুর্তি গেছে, এইভাবে লিখে রাখতো। আচ্ছা, আপসেলটা আমি পরে পড়াবো। রেসপন্ড ওপেনলি অ্যান্ড অবজেক্টিভলি উইথ অ্যাটেন্ডিং অফ এ রেঞ্জ অফ কাস্টমার কোয়ারিজ। কাস্টমার যদি কোনো কোয়ারি থাকে বা এই যে হ্যান্ডেলিং অবজেকশন, কোনো অবজেকশন থাকে যদি কাস্টমারের যদি কোনো কোয়ারি থাকে সেইগুলোকে হ্যান্ডেল করতে হবে তোমার। আচ্ছা, ডেভেলপ দ্য রিটেন লয়াল কাস্টমার থ্রু রিলেশনশিপ। কাস্টমার সাথে রিলেশনশিপ তৈরি করতে হবে, সবসময় কাস্টমারের সাথে লয়াল থাকতে হবে এবং লয়াল কাস্টমার তৈরি করতে হবে। কি করে তৈরি করবে কাস্টমারের সাথে লয়াল, একটা রিলেশনশিপ কি করে বানাবে তুমি? ঠিক আছে, অনেক ভাবে বানানো যায়, এটাও পার্সন টু পার্সন ভেরি করে। তুমি কাস্টমারের সাথে কি করে কথা বলবে সেটা তোমার ব্যাপার। তো জাস্ট আমি একটা তোমাদেরকে সিচুয়েশন দিচ্ছি, ঠিক আছে, তোমরা বলো যে কেন হচ্ছে জিনিসটা। সিটি সেন্টার 2 তে আমি যখন ছিলাম সবার স্টপে, আমি ওখানে ক্যাশিয়ার হিসেবে বেশি ছিলাম ওখানে, ঠিক আছে। তো ক্যাশিয়ার হিসেবে আমি সাধারণত নিচে দাঁড়াতাম, নিচে গ্রাউন্ড ফ্লোরে দাঁড়াতাম। গ্রাউন্ড ফ্লোরে লেডিস লেডিস এথনিক ছিল, আর তোমার জুয়েলারি ছিল, তাছাড়া কসমেটিক্সের কাউন্টার ছিল। তো কসমেটিক্স কাউন্টারের কথা বেসিক্যালি বলছি আমি। ধরো স্যার ওইখানে এথনিক ড্রেস মানে কোন ড্রেস গুলো? এথনিক ড্রেস হচ্ছে যেমন শাড়ি, চুড়িদার, সালোয়ার কামিজ, এগুলো। পায়জামা, পাঞ্জাবি, মানে যেগুলো হচ্ছে অনেক দিন ধরে আমরা আমাদের বাবা আমাদের বাঙালি ট্রেডিশনাল পোশাক গুলো। হ্যাঁ, ট্র্যাডিশনাল পোশাক যেগুলো সেগুলোকে এথনিক ড্রেস বলে। তো ধরো ওইখানে হচ্ছে ল্যাকমির প্রোডাক্ট, ধরো এভাবে রয়েছে ল্যাকমির কাউন্টার রয়েছে, তারপরে লরিয়ালের কাউন্টার রয়েছে, তারপরে তোমার লোটাসের কাউন্টার রয়েছে, তারপর গার্নিয়ারের কাউন্টার রয়েছে, তারপর গোদরেজের কাউন্টার রয়েছে, এইভাবে পরপর কাউন্টার রয়েছে। সবগুলো কিন্তু তোমার কসমেটিক্সের কাউন্টার, ঠিক আছে। এবারটা কসমেটিক্স কাউন্টার, এবার ধরো ল্যাকমি কাউন্টার কিন্তু সবার আগে রয়েছে। কিভাবে শেপ থাকে, এল শেপে ছিল। আমার এইভাবে আসছে, প্রতিটা কাউন্টার পরপর কাউন্টার রয়েছে, আর পাশে হচ্ছে আমাদের ক্যাশ পয়েন্টটা, মানে জিনিসটা এইভাবে এসে এইখানে ক্যাশ পয়েন্ট। তো লরিয়ালে কাউন্টার সবার ফার্স্টে, তারপরে কিন্তু আরো 6-7টা কাউন্টার রয়েছে, ঠিক আছে। ভালো করে বুঝে নাও, তারপরে উত্তর দিতে সুবিধা হবে। 6-7টা কাউন্টার রয়েছে, এটা লরিয়াল কাউন্টার সবার ফার্স্টে আছে।
তো সাপোজ লিপিকা লরিয়ালের কাউন্টারে এসেছে, একটা সানস্ক্রিন কিনবে, সানস্ক্রিন জন্য এসেছে, ওটা সানস্ক্রিন লরিয়ালের যে সেলস পার্সন, ধরো আমি বা সমিতাবো, ধরো সমিতাবো সেলস পার্সন হিসেবে রয়েছে, ও সেলস পার্সন হিসেবে ও বিক্রি করলো, সানস্ক্রিনটা বিক্রি করলো। এবারে সমিতাবো জিজ্ঞেস করলো, ম্যাম আপনি কি আর কিছু কিনবেন? লিপিকা বললো যে না আমি আর কিছু কিনবো না, আমি এটাকেই বিল করাবো। তো সমিতাবো বললো যে ঠিক আছে ম্যাম চলুন, আমি আপনাকে ক্যাশ কাউন্টারে নিয়ে যাচ্ছি। এবারটা ল্যাকমি সেকশন থেকে ওই 6-7টা কাউন্টার পেরিয়ে আমার ক্যাশ কাউন্টার অবধি আসতে লাগে মনে 20 সেকেন্ড, 15 থেকে 20 সেকেন্ড লাগে। এবারটা ওই 15-20 সেকেন্ডের মধ্যে সমিতাবো কি করছে, সমিতাবো বিভিন্ন কথা বলছে কাশ্মীর সাথে, যেমন বলছে ম্যাম এই আপনি যে সানস্ক্রিনটা কিনেছেন এটা খুব ভালো সানস্ক্রিন, এটা ওয়ান অফ দ্য বেস্ট সেলিং সানস্ক্রিন আমাদের কোম্পানি। তাছাড়া ম্যাম এই সানস্ক্রিনগুলোকে আপনি সানস্ক্রিনটাকে আপনি একটু ঠান্ডা জায়গায় রাখবেন, ফ্রিজে রাখলে ভালো হয়। আর বাচ্চা যদি থাকে বাড়িতে তো বাচ্চাদেরকে হাতের মধ্যে যেন না আসে, কারণ মুখে গেলে বা চোখে গেলে তখন প্রবলেম হতে পারে, কেমিক্যাল তো। তাছাড়া আপনি যখন বেরোবেন বাড়ি থেকে তার 10 মিনিট আগে আপনি সানস্ক্রিনটা মেখে নেবেন। বা সাপোজ ধরো কুর্তির কাউন্টার, শুধু আমি একটা দিয়ে বোঝাচ্ছি না, কুর্তি কাউন্টার ধরো লিপিকা কুর্তি কিনেছে, সমিতাবো সেম সেম সিচুয়েশন সেম, অনেকগুলো কুর্তি কাউন্টার রয়েছে পরপর। সমিতাবো হয়তো বলছে যে ম্যাম, তো ঠিক আছে, তো সেম সমিতাবো হয়তো কুর্তি বিক্রি করেছে একটা পার্টি ওয়্যার, সমিতাবো বলছে যে ম্যাম এই কুর্তিটা খুব ভালো কুর্তি, এবং এটা আপনি যেহেতু জড়ি টড়ি অনেক ইউজ হয়েছে পার্টি ওয়্যার কুর্তি, তো আপনি হাতে কাচবে না কোনো সময়, এটা আপনি ওয়াশিং মেশিনে কিন্তু দেবেন, এটা সবসময় ড্রাই ওয়াশ করাবেন, বা আর রোদে যদি আপনি কাচেন তো কোনো সময় রোদে দেবেন না, সবসময় কিন্তু ছায়া জায়গাতে দেবেন, কারণ রোদে দিলে সরাসরি রোদের আলো পড়লে কিন্তু আপনার কুর্তির কালার বা ইলাস্টিক কিন্তু ঢিলা হয়ে যাবে। এই যে এই কথাগুলো ছোট ছোট, এই যে ছোট ইনফরমেশন দিচ্ছে না, এই ইনফরমেশন গুলো। তো আমার কথা হচ্ছে এই যে সানস্ক্রিন কিনে যে আসছিল, তো সমিতাবো ইনফরমেশন দিতে দিতে আসলো, তারপরে এসে ওই 15 সেকেন্ড হেঁটে আসার পরে ক্যাশ কাউন্টার আসলো, সমিতাবো বললো যে এটাকে বিল করে দাও, ম্যামের এটা বিল করে দাও। তো আমার প্রশ্ন হচ্ছে সমিতাবো কেন এই এক্সট্রা খাটনিটা খাটলো? তোমাদের কাছে প্রশ্ন এইটা, সমিতাবো এই যে এক্সট্রা খাটনি, এই যে 15 সেকেন্ড কথা বলতে বলতে আসলো, তারপরে এসে ক্যাশ কাউন্টারে আসলো, ক্যাশ কাউন্টার দাঁড়িয়ে তারপরে বিল করিয়ে, তো বলো কেন সমিতাবো কেন এই কষ্টটা করলো, বা কষ্ট না, সমিতাবো কেন এই এক্সট্রা পরিশ্রমটা করলো কাস্টমারের পেছনে? হ্যালো স্যার, শুনতে পেলাম না তো অনেকটা। এইটাই আমার কথা হচ্ছে, সমিতাবো কেন পরিশ্রমটা করলো, এই যে কথাটা বললো এতক্ষণ ধরে, যে 15 সেকেন্ড 20 সেকেন্ড ধরে যে কথাটা বলতে বলতে নিয়ে আসলো কাস্টমারকে, শুভ্রাকে যে নিয়ে আসলো, কেন? প্রোডাক্ট বিক্রি করার জন্য। প্রোডাক্টটা বিক্রি হয়ে গেছে, শুভ্রা তো বলেছে যে আমি কিনছি, আমি নিচ্ছি এটা, তাই না? ওখানে সমিতাবো প্রশ্ন করেছিল যে ম্যাম আপনি কি কিছু কিনবেন, আর ও শুভ্রা কি বললো, শুভ্রা বললো যে না আমি বিল করাবো। তখন সমিতাবো বললো চলুন আমি আপনাকে বিলটা করে দিচ্ছি। তো শুভ্রা তো বলেই দিয়েছে না যে আমি কিনছি, তো প্রোডাক্টটা বিক্রি হচ্ছেই, তো কেন? স্যার কোম্পানির গুডউইল তৈরি করার জন্য। কোম্পানির গুডউইল, সমিতাবোর মাথায় রয়েছে ও টার্গেট নিয়ে, কোম্পানি গুডউইল খারাপ কেন হচ্ছে? কোম্পানি গুডউইল ঠিকই আছে না। শুভ্রা কেন এসেছিল? শুভ্রা যাতে কাস্টমার বাইরে বেরিয়ে অন্যদেরকে বলে যে এদের এখানে কেনাকাটি করলে ভালো, বা এদের সেলস পার্সনরা ভালো ব্যবহার করে। না তুমি হ্যাপি, আমি তোমাদের বুঝতে পেরেছি, হ্যাঁ এটা ঠিক, বাট তুমি তো এইটা কোন সময় তুমি এসেছিলে কি জন্য? তুমি এসেছিলে একটা ভালো, তাতে ওই কাস্টমারটা বুঝলো যে ও আমার প্রতি বেশি কেয়ার নিচ্ছে, মানে আমাকে আরো ভালো একটা অ্যাডভাইস দিচ্ছে, এরকম একটা ফিলিংস। হ্যাঁ, তো আচ্ছা ভালো কথা, তার মানে শান্তা যেটা বলছে সেটার মানে কাস্টমারটার একটা বন্ডিং তৈরি হয়েছে, সমিতাবোর সাথে শুভ্র একটা বন্ডিং তৈরি হচ্ছে, কাস্টমার সেলস পার্সন একটা বন্ডিং যেটা তৈরি হচ্ছে, ওকে। আর এটা তো তুমি যেটা বললে সেটা হচ্ছে শুভ্র ভাবছে, হ্যাঁ বলো। স্যার ওই যাতে ওই যে কুর্তিটা কিনেছে সেই কুর্তিটা যাতে মানে ওই সেই কোম্পানির যে কি রুলস আছে, কিভাবে কাচবে বা কিভাবে ইউজ করলে লাস্টিং করবে, কি ভালো থাকবে সেই প্রোডাক্টটার মানে যাতে ভালো থাকে, তার জন্য মানে অতটা। হ্যাঁ কিন্তু ওকে, কিন্তু এটাও ঠিক, তুমি মোটামুটি জানো, দেখো
তুমি মেয়ে, তাই না? তুমি মেয়ে, অতএব একটা কুর্তি একটা শাড়ি কি করে ভালো থাকতে হয় তুমি ছোটকাল থেকে তুমি মা ঠাকমাকে দেখে দেখে জানো। তুমি মানে সমিতাভ ছেলে হয়ে তোমাকে কুর্তি সম্পর্কে জ্ঞান দেবে এটা তো হতে পারে না, মানে এটা তো পসিবল না, না? কারণ তুমি জানো ভালো করে তোমার মা কি করে কুর্তি শাড়ি সামলায়, বা একটা কুর্তি কি করে সামলাতে হবে, বা বা যে সানস্ক্রিন ইউজ করে, সে ভালো করে জানে যে বেরোনোর কত আগে সে সানস্ক্রিনটা পরা উচিত, বা বাচ্চাদের হাতে যে সানস্ক্রিন দেবেন এটা নর্মাল, এটা এমন কোনো বড় ব্যাপার না, মানে আহ, এমন কোনো বিভৎস ভালো কথা না যে হ্যাঁ এটা জানতামই না, সবাই জানে সানস্ক্রিন বাচ্চাদের হাতে দেবে না, সানস্ক্রিন ফ্রিজে রাখতে হয়, এগুলো সবাই জানে, নর্মাল ব্যাপার। তো সমিতাভ কেন কষ্ট করলো? শান্তা যেটা বলেছে সেটা ঠিক আছে, এটা বন্ডিং তৈরি হচ্ছে। সমিতাভর মাথায় কি ঘুরছে, সমিতাভ কি ভাবছে সেটা আমাকে বলো, সমিতাভ কেন এত কষ্ট করলো? তুই বলছো ঠিক আছে, হ্যাঁ ভালো রিলেশনশিপ তৈরি করার জন্য। এটা তো কাস্টমার ভাবছে না, তোমরা সবসময় কাস্টমার দিক দিয়ে ভাবছো। সমিতাভ চাইছে ভালো রিলেশনশিপ, আর সমিতাভ আর কি ভাবছে? সমিতাভ আর কি ভাবছে খুব ভালো করে ভাবো, আমি সিচুয়েশনটা কি দিয়েছিলাম। সমিতাভ ল্যাকমি কাউন্টার ওখানে রয়েছে, তারপরে কিন্তু আরো 6টা কাউন্টার রয়েছে, তারপরে আসছে আমার কাছে। এর মানেটা কি? মানেটা হচ্ছে সমিতা, দেখো, শুভ্রাকে ছেড়ে দিল। শুভ্রা বললো যে না আমি এটা বিল করবো, সমিতা বললো ঠিক আছে ম্যাম আপনি ওই সামনে যে ডানে যান, সামনে যে বাইরে যান, আপনি পেয়ে যাবেন আপনার বিলিং কাউন্টার। এবারটা শুভ্রা যখন ক্রস করছে, হাঁটছে ওখান দিকে, ওর আশেপাশে কিন্তু দুদিকে কিন্তু কাউন্টার রয়েছে, তাই না? ওর কসমেটিক্স কাউন্টার রয়েছে। হুট করে শুভ্রা মনে হলো যে যাইতো একটু গার্নিয়ারের কাউন্টারে যে দেখি তো আরো ভালো বা কি কি আছে, বা যাইতো লোটাসের কাউন্টারে যাইতো, বা হয়তো ল্যাকমির সেলস পার্সনটা এগিয়ে এসে বললো গুড আফটারনুন ম্যাম, আপনি কি চাই, কিছু খুঁজছেন কি? শুভ্রা হয়তো বললো যে না আমি অ্যাকচুয়ালি সানস্ক্রিন দেখতে এসেছিলাম। ঠিক আছে ম্যাম আপনি আসুন, আমার কাউন্টারে ভালো ভালো সানস্ক্রিন আছে আমি দেখাচ্ছি। শুভ্রা ঢুকে গেল। তো লোটাস বলো, লোটাস বলো, লরিয়াল বলো, তারপরে গোদরেজ, বা যাই হোক না কেন, যে কোম্পানি হোক না কেন, যদি কোনো কোম্পানিতে কোনো কিছু নেই, লসটা কার হবে? সমিতাভ লস হবে, কারণ সমিতাভ ল্যাকমির প্রোডাক্ট ওর হাতে রয়েছে, শুভ্র হাতে কিন্তু ল্যাকমির প্রোডাক্ট হচ্ছে। অতএব 6-7টা কাউন্টার পার করে তো ক্যাশ কাউন্টার আসবে না, 6-7টা কাউন্টার মধ্যে যে কোনো একটা কাউন্টারের সাথে যদি কোনো সমস্যা হয়, পুরো লস কিন্তু সমিতাভর হবে। কারণ সে তো সমিতাভ, এমন তো না যে শুভ্রা বলবে যে ঠিক আছে আমি ল্যাকমির সানস্ক্রিন নেবো, আমি লরিয়াল সানস্ক্রিন নেবো, এটা তো হয় না, না? শুভ্রা যে কোনো একটা সানস্ক্রিন নেবে। তো শুভ্রা হয়তো লরিয়ালে যে দেখলো যে লরিয়ালের সানস্ক্রিনের দাম কম, প্রোডাক্টটা বেশি পাচ্ছে, এবং লরিয়াল ভালো কোম্পানি। তো শুভ্রা বললো যে আমি ল্যাকমি কেন নেবো এত কম, এত বেশি দাম দিয়ে, কম 200 গ্রামেরটা নিবো কেন, আমি ওর থেকে 400 গ্রামেরটা নেবো, অনেক কম দামে পেয়ে যাচ্ছি আমি ল্যাকমিতে। তো সমিতাভর সেল কিন্তু গেল। এই জন্য কি হচ্ছে, সমিতাভ এই যে কথাগুলো বলতে বলতে আসছে না, ট্যাকটিক, কিরম ট্যাকটিক, শুভ্রা তার চোখ কিন্তু এদিক ওদিক চলছে, এদিক ওদিক সে দেখছে বিভিন্ন প্রোডাক্ট, ভালো ভালো প্রোডাক্ট সে রয়েছে দেখতে পাচ্ছে, বাট শুভ্রা মাইন্ড কিন্তু রয়েছে সমিতাভের দিকে। কেন? কারণ শুভ্রা এটা ভাবছে যে সমিতাভ কি করে, সমিতাভ ওই প্রোডাক্ট সম্পর্কে নলেজ দিচ্ছে। তো প্রোডাক্ট সম্পর্কে নলেজ দেওয়া তার মানে হচ্ছে শুভ্রা মাইন্ড কিন্তু প্রোডাক্ট সম্পর্কে রয়েছে, কারণ শুভ্রা প্রোডাক্টটা কিনছে এবং সমিতাভ ওই প্রোডাক্ট সম্পর্কে কিছু না কিছু বলছে। তো শুভ্রা মাইন্ড কিন্তু, শুভ্রার চোখ হয়তো এদিক ওদিক ঘুরছে, বাট শুভ্রা মাইন্ড কিন্তু থাকবে সমিতাভর দিকে, তাই না? তোমরা নিজেরা ভাবো এটা তাই তো হবে, কারণ অবভিয়াসলি নতুন প্রোডাক্ট সম্পর্কে সমিতাভ কিছু না কিছু বলছে, যেহেতু মাইন্ড সমিতাভর দিকে থাকছে সেহেতু। স্যার ভয়েস ক্র্যাক হচ্ছে স্যার। তাই কি আমার ভয়েস ক্র্যাক করছে এখন? শোভা, না স্যার, না স্যার, না স্যার, ঠিক আছে। আচ্ছা তোমার তোমার নেটের সমস্যা হচ্ছে এবার। তো যাই হোক, সমিতাভের দিকে কিন্তু বেশি খেয়াল রাখবে, কারণ আচ্ছা এতে কি হচ্ছে, সুবিধাটা কি হচ্ছে? সমিতাভের সুবিধা হচ্ছে যেহেতু শুভ্রা ওর দিকে ফোকাস আছে, সেহেতু অন্য কোনো সাইডে শুভ্রা যাচ্ছে না, বা শুভ্রার মাইন্ডটা কিন্তু অন্য সাইডে ডাইভার্ট হচ্ছে না। জাস্ট এটা আমি এই যে এত ক্যালকুলেশন বললাম, ক্যালকুলেশনটা কিসের জন্য? জাস্ট 15টা সেকেন্ড এই যে হেঁটে আসবে, 15 সেকেন্ডে ক্রস করছে, ওই ক্রসের জন্য এত কিছু, ঠিক আছে? তো দুটো সাইড এই জিনিস সেম হচ্ছে, বাট দুজন দুভাবে ভাবছে। শুভ্রা ভাবছে কি, শুভ্রা ভাবছে বাহ সেলস পার্সনটা খুব ভালো, সেলস পার্সনটা আমাকে এক্সট্রা আমাকে সার্ভিস দিচ্ছে, শুভ্রা তো চাইনি না এই সার্ভিসটা। তো শুভ্রা হ্যাপি হচ্ছে, শুভ্রা ভাবছে ভালো, সেলস পার্সনটা কত ভালো, আমাকে এক্সট্রা আমাকে কেয়ার করছে।
সমিতাবু কি ভাবছে? সমিতাবু ভাবছে কিন্তু এত কিছু না। সমিতাবু ভাবছে যে এই যে 6টা ওর প্রতিদ্বন্দ্বী রয়েছে, 6টা 7টা কাউন্টার রয়েছে, ওরা তো প্রতিদ্বন্দ্বী না, ওরা তো সেল করার জন্য বসে আছে। ওরা যেন আমার কাস্টমারকে ওরা না ছিনতাই করতে পারে, বা আমার কাস্টমারটা যেন কোনোভাবে ওদের কাউন্টারে না যেতে পারে। ওদের কাউন্টারে গেলে আমার প্রোডাক্টটা কেটে মানে যাবে। কাস্টমারকে সমিতাভ অ্যাজ এ সেলসম্যান কাস্টমারকে ব্রেন ওয়াশ Grab- হচ্ছে, মানে ভুলিয়ে রাখছে। হ্যাঁ, ভুলে ভুলিয়ে রাখছে, বাট রাখছে। গ্র্যাবে হাতে মুঠোয় রাখছে যেন কাস্টমার এদিক ওদিক মানে তুমি যেন এদিক ওদিক না যেতে পারো। ঠিক আছে, একবারে সেল করিয়ে তারপরে তোমাকে বিদায় দিচ্ছে, কারণ একবার সেল হওয়া মানে সমিতাবু জানে যে এই প্রোডাক্ট আর ফেরত আসবে না। তো সমিতাবু পাক্কা সেল হলো। তো খুব ছোট বিষয়, বাট দেখেছো কত, মানে যে 15 সেকেন্ডের বিষয় এটা চলছে, বাট কত ভিতরে কত জিনিস থাকে, আমরা মানে সেলস অ্যাসোসিয়েট কত কিছু ভাবতে হয়। আচ্ছা, হ্যান্ডেল অবজেকশন বললাম, ক্লোজ এ সেল, সেল কি ক্লোজ করতে হবে। কাস্টমার বিহেভিয়ার আমি পরে পড়াবো, স্টক টেকিং পরে পড়াবো, ভিজুয়াল মার্চেন্ডাইজিং পরে বড় ক্লাস আছে তোমাদের এই নিয়ে। পোস্ট কাস্টমার এক্সিট হচ্ছে টাইড আপ ইয়োর সেকশন ফর দ্য নেক্সট ডে, পরের দিনের জন্য ঠিকমতো সেকশনটাকে ঠিক করা। চেক দ্য ক্যাশ কাউন্টার ট্রায়াল রুম ফর এনি লেফট মার্চেন্ডাইজ, কোনো প্রোডাক্ট পড়ে আছে কিনা তাই জন্য ক্যাশ কাউন্টার বা ট্রায়াল রুম চেক করা। আর কিছু নেই। এবার আমাকে বলো এটা কি হবে। হুইচ অফ দ্য ফলোইং টাস্ক মাস্ট সিএসএ পারফর্ম, কোন জিনিসটাকে সিএসএ কে অবশ্যই পারফর্ম করতে হবে ভালো সেলস অ্যাসোসিয়েট হিসেবে। কাস্টমার গেট করা, বিলিং করা, রিসিভ প্রোডাক্ট ফ্রম দ্য সাপ্লাইয়ের কাছ থেকে প্রোডাক্ট রিসিভ করা, কাস্টমারকে সাজেশন দেওয়া, ডেমনস্ট্রেট প্রোডাক্ট ইউজেস, প্রোডাক্টের সম্পর্কে ডেমনস্ট্রেট করে জানতে হবে, কাস্টমার কমপ্লেন হ্যান্ডেল জানতে হবে, স্টক কিপিং, স্টক কি করে তুমি তুলছো কাউন্টারে সেটা জানতে হবে, আর স্টক পিলফারেজ মানে চুরি করা আটকানো জানতে হবে। কোনটা বেশি দরকার সিএসএ হতে গেলে? গ্রিড দ্য কাস্টমার। আর বাকিটা পারমিতা, সমিতাবু, এটা হ্যাঁ বলো বলো। Sir, receive product from the suppliers. Number 3. প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে সিএসএ হতে গেলে তোমাকে সবচেয়ে ভালো কি দরকার? সবচেয়ে ভালো দরকার ডেমনস্ট্রেট প্রোডাক্ট ইউজেস। প্রোডাক্টে তুমি ডেমনস্ট্রেট না করতে পারো, তুমি প্রোডাক্টটা বিক্রি করতে পারবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এটা দরকার। ঠিক আছে, ওকে। আর হচ্ছে তো এইটার জন্য দরকার কিন্তু ডেমনস্ট্রেট প্রোডাক্ট ইউজেস। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং টাস্ক মাস্ট সিএসএ নট ডু হোয়াইল মেকিং এ সেল, সেল করার সময় কোন জিনিসটা করা উচিত না? ডাইরেক্ট দ্য কাস্টমার টু আদার রিলেটেড প্রোডাক্ট, কাস্টমারকে অন্য প্রোডাক্টের সম্পর্কে অন্য প্রোডাক্ট দেখানো, মানে ওই ধরনের প্রোডাক্ট দেখানো, স্টক টেকিং স্টক তোলা, বিল্ড কাস্টমার রিলেশনশিপ কাস্টমারের সাথে রিলেশনশিপ তৈরি করা, মানে রিলেশনশিপ বিল্ড করা, আর গিভ ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রোডাক্টের ইনফরমেশন কাস্টমারকে দেওয়া। কোন জিনিসটা করা উচিত না বলো? Direct the customer to the other related product, মানে অন্য প্রোডাক্ট দেখানো উচিত না, ওই কাস্টমার যেটা না না বলছে না না, সেটাই ভুল দেখানো ভুল উচিত। বলছো অন্য প্রোডাক্ট না, রিলেটেড প্রোডাক্ট। আদার রিলেটেড প্রোডাক্ট মানে ওই রিলেটেডই অন্য কোনো প্রোডাক্ট। মানে তুমি ধরো জামা কিনতে এসেছো, আমি অন্য জামা দেখাচ্ছি, বিভিন্ন জামা দেখাচ্ছি, তো ওটা হবে হচ্ছে স্টক টেকিং। বিল্ড কাস্টমার রিলেশনশিপ। না না না, বুঝতে পারছো না কোন জিনিসটা করা স্টক উচিত না। ট্র্যাকিং। তুমি সেল করার সময় তুমি রিলেশনশিপ বিল্ড করবে না। এই সমিতাবু কি করছে? রিলেশনশিপই তো বিল্ড করছিল হিসাব মতো। তো রিলেশনশিপ বিল্ড অবশ্যই করতে হবে। স্টক টেকিং, আমি হয়তো শুভ্রা এসেছে আমার কাউন্টারে কাস্টমার হিসেবে, আমি শুভ্রা কাস্টমার ডিল করছি, হুট করে হ্যাঁ, কেউ 2 একজন নাম্বারটা এসে হবে বললো- স্টক ট্র্যাকিং। হ্যাঁ, একজন এসে বলে যে এই তোর 50টা স্টক এসেছে, আমি কি করলাম শুভ্রাকে ওখানে দাঁড় করে রেখে আমি স্টক নিতে চলে গেলাম। তো সেটা একদমই করা উচিত না। ঠিক আছে, আচ্ছা, স্টক টেকিং। তো এই আর কি। আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে? ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো।